4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সোমবার সন্ধ্যা 7:30 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চেতাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নিচ্ছেন। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। এদিকে বিএনপির একটি সূত্র জানায়, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয় আগামী 13 জুন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তারেক রহমান বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের নেতা। তার সঙ্গে লন্ডনে সফরে প্রধান উপদেষ্টার বৈঠক হলে দেশের জন্য পজিটিভ মেসেজ হবে, কিন্তু বৈঠক হবে কিনা তা এখনো ঠিক হয়নি। লন্ডনে গিয়েই তা বোঝা যাবে। প্রধান উপদেষ্টার এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতেও প্রাধান্য দেবে বাংলাদেশ। ঢাকায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকীকে 4 জুনের সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুক্তরাজ্য সফরের সময় প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো কর্মসূচি রয়েছে কিনা। জবাবে মিস্টার সিদ্দিক বলেছিলেন, সফরসূচিতে এ বিষয়ে কোনো তথ্য নেই, তবে ঢাকা ও লন্ডনে বিএনপির সূত্রগুলো দাবি করছে যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশের পর দুই পক্ষের বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী মিস্টার রহমান কিংবা বিএনপির এ ধরনের একটি বৈঠকের বিষয়ে অনাগ্রহ নেই, কিন্তু নির্বাচনের সময়সীমা হিসেবে এপ্রিল মাসকে ঘোষণা করে দেওয়ার পর এখন আর ইউনূস তারেক বৈঠক কিংবা তাদের মধ্যকার আলোচনার প্রয়োজনীয়তা কতটা আছে সেই প্রশ্ন দলটির ভেতরের আলোচিত হয়ে আসছে। আবার শেষ পর্যন্ত উভয় পক্ষ একমত হতে পারলেও বৈঠকটি কোথায় কিভাবে হতে পারে তা নিয়েও দুই দিকে নানা ধরনের মত আছে। আবার একটি সরকারি সফরে গিয়ে একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক ঠিক হবে কিনা তাও বিশ্লেষণ করা হচ্ছে। যদিও বিভিন্ন সময়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দফতরে সংযুক্ত ছিলেন এমন কয়েকজন সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন যে মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি দলীয় এক সমাবেশে তারেক রহমান ডিসেম্বরে নির্বাচন হতে হবে এমন বক্তব্য দেওয়ার কয়েকদিন পর গত শুক্রবার প্রধান উপদেষ্টা আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে মিস্টার ইউনূসের দেয়া ভাষণে ওই সময়সীমা ঘোষণার পর বিএনপি তাতে হতাশা ব্যক্ত করে নির্বাচন পিছিয়ে দেওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেছে। সব মিলিয়ে নির্বাচনের সময়সীমাকে ঘিরে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এমন পটভূমিতে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকালে তারেক রহমানের সঙ্গে কোনো বৈঠক হবে কিনা এ নিয়ে আলোচনা রয়েছে। সফর শেষে আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আকরামুল হোসেন, ডেস্ক রিপোর্ট, ইউকে বাংলা লাইভ নিউজ।